ফাতিহার শান মান এত বর্ণনা করেছেন। বলে সূরাতুল ফাতিহা যদি মানুষ বুঝতো জানতো তাহলে তার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য এই সূরাই যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকোं का कम है, अल्लाह अल्लाह ये शिरीन इसको नाम शीर शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा जब्बर है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझमें तुझको एक नजर। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নাযিল করলেন, এরপরে মুদ্দাসসির, এরপরে মুজাম্মিল। কিন্তু আল্লাহ তাআলা কোন সূরা একসঙ্গে নাযিল করেন নাই। তারপরে 4th নম্বরে যে সূরাটি নাযিল করলেন 7টি আয়াত, এই সূরার ভিতরে 7টি আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন একসঙ্গে। এই কমপ্লিট কুরআনুল কারীমের এই সূরাতুল ফাতিহা নাযিল করলেন। নাযিল করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্ত্রী, প্রথম স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম যে সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর নিকটে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। একবার বললেন ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বললেন, না আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বললেন ইকরা, পড়ুন। তারপরে তিনি কোনো কথা বললেন না। 3য় নম্বরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার ওই রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলার পরে 3য় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে একসঙ্গে চাপ দিলেন। একসঙ্গে চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে 5টি আয়াত তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টি আয়াত তেলাওয়াত করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাইয়ের নাম ছিল ওয়ারাকা বিন নাওয়াফিল। ওয়ারাকা বিন নাওয়াফিলের কাছে চলে গেলেন। অর্থাৎ এখানে একটি বিষয় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আমিন যখন চাপ দেয়, বলে সাধারণ ব্যক্তি তিনি নন। জিবরিল তো সাধারণ নন, যার একটা ডানা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটা ছায়ার একটা স্থল জায়গায় স্থান নিতে পারে। জিবরিল আমিন এত লম্বা, বলে কেমন লম্বা, যার মাথা আসমানে, 2 পা জমিনে, এত বিশাল বড় লম্বা মানুষ। সাধারণত 6 ফুট বা 7 ফুট মানুষ যদি আমাদের নিকটে আসে, অটোমেটিক আমরা কিন্তু আশ্চর্য হয়ে যাবো, অবাক হয়ে যাবো। জিবরিল আমিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে যখন চাপ দিল, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ভয় সৃষ্টি হলো, ভীত সংকুচিত হলো, অর্থাৎ গায়ে জ্বর চলে আসলো, থরথর করে তিনি কাঁপুনি শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার নিকটে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা সান্ত্বনা দিলেন, আমার প্রাণের স্বামী, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। কারণ এখানে একটি কাহিনী রয়েছে, স্বামী স্ত্রী এমন একটি দাম্পত্য সুখীময় জিন্দেগির ঘর আল্লাহ তাআলা দিয়েছেন। বলে অর্ধেক অসুখ অটোমেটিকলি স্ত্রীর মুখের কথার দ্বারাতে আল্লাহ তাআলা ভালো করে দেন। সুবহানাল্লাহ।